সালে এসেও বাইকটার মানে এরকম লুকস, এটা বলার বাইরে। কারণ 2024 সালে এসেও ইয়াংদের ক্রাশ বাইক হচ্ছে কিন্তু 4B প্লাস হচ্ছে এই মনোটন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে ভালো আছেন। আমি রিফাত আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন হানাফ রিফাত ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। বাজার গাইস, একজন শুভাকাঙ্ক্ষী আমার ইউটিউবে কমেন্ট করছেন যে ভাই প্লিজ একটা ভিডিও বানান মনোটনের ভালো খারাপ দিক নিয়ে। তো একটা ভিডিও আমার অলরেডি আছে যে 2024-এ এসে মনোটন কিনা উচিত হবে কিনা। তবু এই ভিডিওটা ভাইয়ের অনুরোধে আসলে বানাচ্ছি। তো ভাইয়ের যে কমেন্টটা রয়েছে সেটা আমি মেনশন করে দিব। তো ফার্স্ট অফ অল যদি মনোটনের খারাপ দিকগুলো বলি, খারাপ দিকের ভিতর হচ্ছে এক নম্বর হচ্ছে এর ওভার প্রাইস। এর প্রাইসটা বর্তমানে রয়েছে 2,06,000 টাকা, আর ঈদ উপলক্ষে আপনারা এতে মেবি 7,000 টাকা ডিসকাউন্ট পাবেন। মানে বাইকটার দাম আসতেছে 1,08,000 মনে হয়, তা 1,97,950 টাকা মেবি এটা দাম আসে। আমি একটা ভিডিও অলরেডি বানাইছিলাম। তো এটার প্রাইসটা গেল, এটা ওভার প্রাইস। কারণ 2024-এ এসে আপনি সিঙ্গেল ডিস্ক বাইক নিতেছেন 2 লক্ষ টাকা দিয়ে, 2 লক্ষ প্লাস আপনার পেপারস পড়বে আরও 15। আপনার 2,05,000 যদি বাইক দেন, 2,15,000, তাহলে হয়তো 2,20,000 টাকা। তো 2,20,000 টাকা দিয়ে একটা সিঙ্গেল ডিস্ক বাইক আসলে 2024 এসে কীরকম। তো এটার সব থেকে খারাপ দিক হচ্ছে বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্কের একটা বাইক, পিছনে ডাম ব্রেক। সেকেন্ড খারাপ দিকটা হচ্ছে যে এই বাইকের যে হেডলাইটের আলো, এই হেডলাইটের আলো রাতে আপনাকে মানে রিক্সার যে 50 টাকা দামের এলইডি লাগাই, সেই এলইডিগুলো আপনাকে মানে বিট করে দিবে, কারণ এর আলো খুবই জঘন্যতম। যার কারণে কিন্তু আমি নোভ সাইডের N62 ইউজ করি এটা ফেলাই দিয়া। তো তারপরেও একটু আলোর ভোগান্তি, সেজন্য আমি ইনশাল্লাহ হোপসন সামনে ফগ লাইট ইনস্টল করব। তো এটা গেল। আর দ্বিতীয়ত হচ্ছে বাইকটা হচ্ছে এয়ার কুলিং বাইক। তো এই বাজেটে আসলে কিছু কিছু বাইক আছে যেগুলা লিকুইড কুলিং, লিকুইড না সরি, এই ওয়েল কুলিং থাকে, মানে যেটা হচ্ছে বাইকের ওয়েলটাই মানে রেডিয়েটরের মাধ্যমে ঠান্ডা করে বাইকের ভিতরে দেয়। তো এটা হচ্ছে যেমন এখন হচ্ছে যে বর্তমানে তাপমাত্রা মানে প্রচুর পরিমাণে কিন্তু তাপমাত্রা, আমি অলরেডি আসছি বিকালে, তো এখনও কিন্তু প্রচুর পরিমাণে গরম। আর এই তাপমাত্রাতে বাইক চালানো মানে খুব একটা প্যারা, কারণ মানে আপনার পা যে রয়েছে, পায়ের ভিতরে এর তাপটা যে রয়েছে, তাপটা আপনি অনুভব করবেন। আর তারপরে হচ্ছে বাইকটার সাসপেনশন, পিছনে যে সাসপেনশনটা রয়েছে এটা খুব হার্ড। তো মানে খুব হার্ড বলতে গেলে অন্যান্য বাইকের থেকে এটা এটা সফট হবে 15,000 থেকে 18,000 কিলোর পরে। তো ভাই একটা বাইক নেওয়ার পরে 2-3 হাজার 5,000 কিলো পর্যন্ত মানা যায় যে এতদিন সফট না হলেও তো চালানো যায়। কিন্তু আমার অলরেডি 10,000 রানিং, 10,000 প্লাস, 10,026 কিলো রানিং। তো এরপরেও এসে দেখা গেছে যে বাইকটার সাসপেনশন খুবই হার্ড। আর সেকেন্ডলি বলতে গেলে এটা হচ্ছে বাইকের আমার কাছে সব থেকে মানে খারাপ দিকের ভিতরে একটা লাগছে, সেটা হলো বাইকের গিয়ার শিফটিং। তো এই সুজুকির প্রত্যেকটা বাইকেই মানে জিএসএক্সআর চালাইছি, জিএসএক্সআর গিয়ার শিফটিং ভালো আছে। তো এছাড়া আপনার যে যে জিক্সার আপডেট ভার্সন যেটা রয়েছে, তারপর এসএফ চালাইছি। তো বেশ কয়েকটি বাইক আমি রাইড করছি সুজুকির, লং রাইড না দেই তবুও মানে 15-20 কিলোর মতো রাইড করছি। তো এই রাইড করার মধ্যেও আমি বুঝছি যে আসলে সুজুকির আসলে এটা জাতিগত ধর্মগত একটা প্রবলেম। সেটা হচ্ছে বাইকের গিয়ার শিফটিং, ক্লাস প্লেট খুলে, তারপরে হচ্ছে ক্লাস প্লেটের বাটি ছেদ্রি করে শোরুমে গেলে যেটা করে দেয়, স্প্রিংটা চেঞ্জ করে দেয়। তারপরেও কিন্তু আপনার এই গিয়ার শিফটিংটা থাকবেই। আপনি গিয়ার যখন চেঞ্জ করবেন, সেই টাইমে পুরো এলাকাবাসী জানবে যে আপনি ভাই গিয়ার ফেলাইতেছেন, মানে যেই জায়গায় থাকেন আপনি পুরো সব লোকজনই জানবে যে আসলে আপনি গিয়ার ফেলাইতেছেন। তো এই হলো বাইকের খারাপ দিকের ভিতরে এটা। আর বাইকটার ক্লাস ক্লাস কিন্তু খুব শক্ত, যার কারণে আপনার হাত মানে জ্যামের ভিতরে যদি গাড়ি চালান, সেজন্য আপনার হাত একদম ব্যথা হয়ে যাব। তো চেষ্টা করবেন যে আসলে বাইকটা নেওয়ার পরে যে ক্লাস ফিঙ্গারটা রয়েছে, ক্লাস ফিঙ্গারটা আপডেট ভার্সনে যেটা রয়েছে সেটা লাগাই নেবেন, তাহলে অনেকটা সফট হবে। আর পারলে একটা আফটার মার্কেট আপনি ইটু ইনস্টল করতে পারেন, ইটু ইনস্টল করলে একদম সফট হয়ে যাবে। এটা হচ্ছে আমার পার্সোনালি সাজেশন, যেটা টাকা থাকলে ইটুটা লাগাই নেবেন। আর এই হলো বাইকের খারাপ দিকগুলোর মধ্যে একটা। আর তারপরে হচ্ছে বাইকের যে বিল কোয়ালিটি, খুবই মানে সুজুকি যত দিন যাইতেছে তত আর কি নিম্ন দিকে নামতেছে। বাইকের মানে কালার কোয়ালিটি বলেন, বিল কোয়ালিটি বলেন, খুবই আসলে নিম্নমানের, আর খুবই নিম্নমানের ম্যাটেরিয়াল তারা ইউজ করতেছে। আর একটি খারাপ দিক হচ্ছে বাইকের হর্ন, ভাই সিঙ্গেল হর্ন ইউজ করে, এটা রিক্সার থেকে অদ। তো যাই হোক, এটা আবার আফটার মার্কেট লাগাই নিতে হয়। যেমন আমার বাইকে দুইটা, একটা পপ পপ লাগানো আছে, প্লাস একটা পালসারের লাগানো আছে, যার কারণে আমি একটা হাই হর্ন ইউজ করতে পারি, পুলিশের সামনে গেলে পপ তো ইউজ করা যায় না। তো এই হলো বাইকের খারাপ দিকগুলোর মধ্যে একটা। আর এগুলো তো খারাপ দিক বললাম, এখন আসি কি বাইকটা কি খারাপ না ভাই, বাইকটা ভালো দিক কিছু বলি। তো বাইকটা আর প্রথম ভালো দিক হচ্ছে এই আপনি বাজেট ফ্রেন্ডলি, এই বাইকটাতে প্রচুর পরিমাণে একটা টর্ক পাবেন।
আপনি যে সময় ওভারটেক করবেন আপনাকে এই বাইকটি কখনো নিরাশ করবে না। আর দ্বিতীয়ত হচ্ছে এই বাইকটির রিসেন্ট ভ্যালু, আর এই বাইকটির সুজুকির মনোটন, এই বাইকটির রিসেন্ট ভ্যালু কিন্তু খুবই ভালো। কারণ আপনি যেহেতু আমি এর আগে একটা বাইক ইউজ করছি সেটা মনোটনই, তো এটা আমি 2 বছরের মতো ইউজ করি। 1,75,000 দিয়ে তখন কিনছিলাম, প্লাস 15,000 পেপারস। আর তো বিক্রি করার সময় আমার গাড়ি রানিং ছিল 19,000, আর আমি বিক্রি করছি হচ্ছে 1,55,000 না 52,000 টাকা বিক্রি করছি, সঠিক খেয়াল নাই। তো মানে রিসেন্ট ভ্যালু খুবই ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে বাইকটার সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও এর ব্রেকিং প্রচুর ভালো। মানে আপনি যে মানে সিঙ্গেল ডিস্ক বিদায় যে বাইকটার ব্রেকিং খারাপ হবে এরকম কিছু না। তো সিঙ্গেল ডিস্ক হওয়া সত্ত্বেও বাইকটার ব্রেকিং খুবই ভালো। আর তৃতীয়ত হচ্ছে বাইকের সাউন্ড, এটাতে ডুয়েল ব্যারেল এক্সজস্ট ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু সাউন্ডটা অনেক ভালো। আপনি যদি মিনারেল ইউজ করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন 1,000 পর্যন্ত চালানোর, কারণ 1,000 পর্যন্ত এটার সাউন্ডটা মিনারেল ইউজ করলে ঠিক থাকে। আর যদি ফুল সিনথেটিক ইউজ করেন সেক্ষেত্রে 3,000 রিকমেন্ডেড থাকলেও আপনি 2,000 পরে ওয়েলটা ড্রেন দিয়ে দেন, সেক্ষেত্রে আমরা বাইকের জন্যও ভালো, আপনার জন্যও ভালো। আর দ্বিতীয়ত হচ্ছে বাইকের যে পার্টস, স্পেয়ার পার্টস, এগুলা খুবই মানে দামটা যে রয়েছে এটা মানে অন্যান্য বাইকের থেকে অনেক অংশে কম। মানে আমি যাচাই করে দিয়েও একটা বাইক কিনছি, যে বাইক কেনার আগে এর স্পেয়ার পার্টসগুলো কীরকম দাম হবে। তো দেখলাম আসলে সুজুকির স্পেয়ার পার্টসগুলো যে রয়েছে সেগুলা দাম খুবই কম। মানে খুবই কম বলতে গেলে খুবই কম না, মানে অন্যান্য সেগমেন্টের যে বাইকের পার্টসের দামগুলো রয়েছে সেক্ষেত্রে এই বাইকের পার্টসের দাম মানে রিজনেবল। তো এ হচ্ছে মানে বাইকগুলোর দিক। A few moments later. তো গাইস, বাইকটার খারাপ দিক তো অনেক বললাম, তো বাইকটা কি আসলেই মানে খারাপ? খারাপ না আসলে। তো এর প্রাইসটা ওভার প্রাইস হওয়ার কারণে প্রচুর পরিমাণে একটা প্যারা খাইতেছি। তো বাইকটা কি আসলে খারাপ? মানে খারাপ না, কারণ হচ্ছে এটার ওভার প্রাইজিং দিন দিন সুজুকি যে পরিমাণে প্রাইসটা বৃদ্ধি করে দিছে এই জন্য আসলে বাইকটা দিন দিন খারাপ হয়ে যাইতেছে এর দামের কারণে। আর দ্বিতীয়ত হচ্ছে বাইকটার লুকস, 2024 সালে এসেও বাইকটার মানে এরকম লুকস এটা বলার বাইরে। কারণ 2024 সালে এসেও ইয়াংদের ক্রাশ বাইক হচ্ছে কিন্তু 4B প্লাস হচ্ছে এই মনোটন, এই দুইটা বাইক কিন্তু এখনও হচ্ছে ইয়াংদের ক্রাশ বাইক বলা চলে। এখনও কিন্তু এটা প্রচুর পরিমাণে বিক্রিত একটা বাইক। এই বাইকটা কিন্তু 2010-এর দিকে মেবি লঞ্চ হয়েছে, বা কম বেশি হতে পারে, আমার সঠিক খেয়াল নাই। তো এখনও কিন্তু বাইকটা তার বাজার দখল করে রেখেছে। একটা সময় যে পালসার ছিল, তো এখন কিন্তু এই যে সুজুকি 4B, এই দুইটা বাইকই কিন্তু ইয়াংদের যে বাজারটা রয়েছে সেটা কিন্তু দখল করে রাখছে। আর দ্বিতীয়ত হচ্ছে বাইকটা, তো এটা মানে বলতে ভুলে গেছিলাম, যারা আসলে মহিলা পিলিয়ন নিয়ে রাইড করবেন তারা বাইকটা না নেওয়ার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এর পিলিয়ন সিটটা যে রয়েছে এটা কিন্তু খুবই হার্ড। প্লাস হচ্ছে মানে একজন পুরুষ রাইডার, পুরুষ পিলিয়ন বসলেও এটা আসলে প্রচুর পরিমাণে পেন দেয় যারা লং ট্যুরে যায় এই মনোটন নিয়ে। এরকম ভাবেই সিটটা যেরকম আছে এরকম। তো সিটটা যদি ভালো করতে চান এটার একটা সমাধান আছে, সেটা হচ্ছে আপনি সিটটাকে কেটে ফর্ম দিয়ে দেন একটু কাস্টমাইজ করে নেবেন। ইউটিউবে অনেক বহুত ভিডিও আছে, ওই সেগুলো দেখতে পারেন। তো কাস্টমাইজ করে নেবেন। তো কাস্টমাইজ করলে কি হবে, আপনার যারা যে পিলিয়ন রয়েছে সে কিন্তু বসে অনেকটা কমফোর্ট ফিল করবে। আর এই হচ্ছে বাইকের ওভারঅল মানে ভালো খারাপ দিক বললাম। তো আপনার কাছে বাইকটা 2,06,000 টাকায় কীরকম অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার পুরো ভিডিও দেখতেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন সিদ্ধান্ত আপনার। তো সব কিছু আমি ইউজার রিভিউ দিয়েই দিলাম। তো 10,000 যেহেতু চালাইছি সেক্ষেত্রে বাইকটার প্রতি আমার ভালো একটা আইডিয়া এসে পড়ছে, তো সেজন্য আমার যে মানে যেগুলো এক্সপিরিয়েন্স ছিল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আর যারা যারা ভিডিওটি পুরোটা দেখছেন সবাই লাইক করে দেন, কমেন্ট করে দেন। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে দেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।